হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ অনার্স 4th সেমিস্টারে আছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, জেন অস্টেনের লেখা। আবার একই সঙ্গে কিন্তু এটা কোনো না কোনো ইউনিভার্সিটিতে, অলমোস্ট সব ইউনিভার্সিটিতে কোনো না কোনো সেমিস্টারে কিন্তু আছে। ফলে তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে একটা নন ডিটেল পিস হিসেবে আছে। নন ডিটেল মানে হচ্ছে শুধু 10 নম্বর আসবে, এখান থেকে 2 বা 5 আসবে না। অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু এটা ডিটেলেও থাকতে পারে। তো এটার সামারিটা আমি আলোচনা করব গল্পটা। তো প্রাইড অ্যান্ড প্রেজুডিস 1813 সালে বেরিয়েছিল। জেন অস্টেন বিখ্যাত লেখিকা, তার সেকেন্ড নভেল এটা। তো নভেলের মেন ক্যারেক্টার হচ্ছে বেনেটরা 5 বোন, মানে মিস্টার বেনেট, মিসেস বেনেট স্বামী স্ত্রী, তাদের 5 মেয়ে এবং 5 বোনের এই 5 মেয়ের বিয়ে নিয়ে সবসময় তাদের মা চিন্তিত এবং সবসময় তিনি বিয়ের জন্য উপযোগ্য পাত্র খুঁজে বেড়ান। বিয়ে, থিম অফ ম্যারেজ, থিম অফ লাভ নিয়ে পুরো নভেলটা। আর ছেলেদের মধ্যে মেন ক্যারেক্টার হচ্ছে মিস্টার বিংলে, একটা ক্যারেক্টার যে জেনকে বিয়ে করবে, মানে এদের 5 বোনের যে বড় বোন সব থেকে জেন বেনেট, তাকে বিয়ে করবে। মিস্টার ডার্সি গল্পের হিরো, আমাদের প্রোটাগনিস্ট, সে মেজো মেয়ে এলিজাবেথ বেনেট যে গল্পের নায়িকা আমাদের, তাকে বিয়ে করবে। ঠিক আছে, উইকহ্যাম বলে একটি ক্যারেক্টার আছে, সে এদের আরেকটা বোনকে বিয়ে করবে, লিডিয়াকে। যদিও সে একটু খল চরিত্র বলতে পারি, বদমাইশ একটু আছে উইকহ্যাম, সে একটা ক্যারেক্টার। এছাড়া এদের কাকা কাকিমা আছে, মিস্টার অ্যান্ড মিসেস গার্ডিনার্স আছে বেনেটদের কাকা কাকিমা। একটা দূর সম্পর্কের কাকা আছে মিস্টার কলিন্স, যে এদেরই একটা বোনকে এলিজাবেথকে বিয়ে করতে চাইবে। মিস্টার কলিন্স এবং এলিজাবেথের বন্ধু শার্লট লুকাসকে বিয়ে করবে। পুরোটাই বিয়ে কেন্দ্রিক, পুরো বিয়ে, একটা বিবাহ অভিযান টাইপ একটা ব্যাপার পুরো নভেলটা। তো এটার ইংলিশ টু বেঙ্গলি সামারি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। বেসিক গল্পটা বিয়ে নিয়ে, এটা একটা ক্লাসিক্যাল নভেলের বা রোমান্টিক বা রোমান্স নভেলের জনরার মধ্যে পড়ে পুরোটা। 1813 28 জানুয়ারি বেরিয়েছিল এটা। গল্পটা আমি আসছি ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। আর্লি 19th সেঞ্চুরি মানে 1815-20 সালের, 1825 সালের ভিতরে, মানে 1800 থেকে 1820 এরকম একটা সময়। দ্য বেনেট ফ্যামিলি লিভ অ্যাট দেয়ার লংবর্ন এস্টেট। লংবর্ন বলে ইংল্যান্ডের একটি জায়গাতে বেনেট ফ্যামিলি থাকতো, সিচুয়েটেড নিয়ার দ্য ভিলেজ অফ মেরিটন ইন হার্টফোর্ডশায়ার। মেরিটন নামক গ্রামের কাছে জায়গাটা হার্টফোর্ডশায়ারে অবস্থিত ছিল ইংল্যান্ডে। মিসেস বেনেটস গ্রেটেস্ট ডিজায়ার ইজ টু ম্যারি অফ হার 5 ডটার্স টু সিকিউর দেয়ার ফিউচার্স। এবং মায়ের, মিসেস বেনেট যে বেনেটদের মা, তো 5 বোনের মা, তার একটাই চিন্তা 5টা মেয়ে, কী করে 5টা মেয়েকে বিয়ে দেবো, সবসময় বিয়ের চিন্তা মেয়েদের উনি করতেন। দ্য অ্যারাইভাল অফ দ্য মিস্টার বিংলে, এ রিচ ব্যাচেলার হু রেন্টস দ্য নেবারিং নেদারফিল্ড এস্টেট, gives her hope that one of her daughters might contract an advantageous marriage, because it is a truth universally acknowledged that a single man in possession of good fortune must be in want of a wife. তো সেই ওদের জায়গাটাকে, ওদের আশপাশের যে জায়গাটা, সেটাকে লিজ নিল হচ্ছে মিস্টার বেংলে বলে একজন ধনী ব্যবসায়ী। তো তার অ্যারাইভেলের খবর শুনেই মিসেস বেনেট, 5 মেয়ের মা, খুব খুশি। তার 5টি মেয়ের মধ্যে একটি মেয়েকে যাতে কোনো না কোনোভাবে সেই বড়লোক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায়, কারণ প্রচুর টাকা, প্রচুর সম্পত্তি ছেলেটির এবং ব্যাচেলার, অতএব সে সুযোগ্য পাত্র আমাদের সমাজের চোখে। তার সঙ্গে একটি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। অ্যাট এ বল মানে বল ডান্সের ক্ষেত্রে, দ্য ফ্যামিলি ইজ ইন্ট্রোডিউস টু দ্য নেদারফিল্ড পার্টি, ইনক্লুডিং মিস্টার বেংলে, হিজ 2 সিস্টার্স অ্যান্ড মিস্টার ডার্সি, হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। তো একটা বল ডান্সের একটা অনুষ্ঠান ছিল, সেখানে মিস্টার বিংলে এসেছিল, বিংলের বেস্ট ফ্রেন্ড ডার্সি এসেছিল, বিংলের 2জন বোন, ঠিক আছে, তারা এসেছিল এবং তাদের সঙ্গে বেনেট ফ্যামিলির ওখানে একটা আলাপ পরিচিতি হলো। তো বেনেট ফ্যামিলির যে কর্ত্রী, মানে 5 মেয়ের যে মা মিসেস বেনেট, তার কিন্তু উদ্দেশ্যটা ছিলই পরিচয় করার যে ছেলেটিকে যেভাবে হোক একটি মেয়ের সঙ্গে বিয়ে দিতেই হবে, মানে গছাতে হবে, কাইন্ড অফ একটা মানসিকতা। যাই হোক, মিস্টার বিংলেস ফ্রেন্ডলি অ্যান্ড চিয়ারফুল ম্যানার আর্নস হিম পপুলারিটি অ্যামং দ্য গেস্ট। এবং মিস্টার বিংলেকে সবাই পছন্দ করলো, খুব ফ্রেন্ডলি ছেলে বলে। হি অ্যাপিয়ার্স ইন্টারেস্টেড ইন জেন, এবং তাদের বেনেটদের বড় বোনকে, জেনকে তার ভালোও লাগলো। দ্য এল্ডেস্ট বেনেট ডটার, বেনেটদের মধ্যে সবচেয়ে বড় মেয়ে জেন। মিস্টার ডার্সি, রেপিউটেড টু বি টুয়াইস অ্যাজ ওয়েলদি অ্যাজ মিস্টার বিংলে, ইজ হটি অ্যান্ড অ্যালুফ। কিন্তু মিস্টার যে ডার্সি, আমাদের গল্পের যে নায়ক, সে বেশ অহংকারী, সে একটু দূরে দূরে থাকতো, সে সবার সঙ্গে অত পাত্তা টাত্তা দিত না। তো ডার্সি কিন্তু অনেকটা বেশি বড় লোক, রিচার দ্যান মিস্টার বিংলে, কিন্তু দেখা গেল তার অ্যাটিটিউডও, তার যে রিচনেসের যে অহংকার, সেটাও বড্ড বেশি, সে সকলের সঙ্গে বেশি কথা বলতো না। কজিং এ ডিসাইডেড ডিসলাইক অফ হিম, ফলে সকলে তাকে অপছন্দ করলো। হি ডিক্লাইন্স টু ডান্স উইথ এলিজাবেথ, সে এলিজাবেথের সঙ্গে নাচতে অস্বীকার করলো। দ্য সেকেন্ড এল্ডেস্ট বেনেট, বেনেটদের দ্বিতীয় মেয়ে ডটার, অ্যাজ শি ইজ নট হ্যান্ডসাম এনাফ অলদো শি জোকস অ্যাবাউট ইট উইথ হার ফ্রেন্ড। যদিও এলিজাবেথকে প্রথম দর্শনে ডার্সির দারুণ কিছু লাগেনি, সেজন্য এলিজাবেথের সঙ্গে সে বল ডান্স নাচতে
অস্বীকার করলো। এলিজাবেথ সেটা নিয়ে নিজের বন্ধুদের মধ্যে একটুখানি মজা ওড়ালো, ডার্সিকে নিজেকে কি একটা ভাবে, আমি যেন ওর সঙ্গে নাচার জন্য মরে যাচ্ছি, এরকম একটা দুজনের মধ্যে একটা প্রথম দর্শনে একটা দূরত্বের তৈরি হলো নায়ক নায়িকার মধ্যে। আচ্ছা, এলিজাবেথ ইজ ডিপলি অফেন্ডেড, যদিও মনে মনে এলিজাবেথ খুব ক্ষুণ্ণ হয়েছিল। ডেসপাইট দিস ফার্স্ট ইমপ্রেশন মিস্টার ডার্সি সিক্রেটলি বিগিনস টু ফাইন্ড হিমসেলফ ড্রন টু এলিজাবেথ অ্যাজ দে কন্টিনিউ টু এনকাউন্টার ইচ আদার অ্যাট সোশ্যাল ইভেন্টস। যদিও ডার্সির কিন্তু মনে মনে কোথাও, মানে ওর সঙ্গে নাচতে নাচে ওই অ্যাটিটিউড অহংকার দেখানোর পরেও ডার্সির মনের মধ্যে কোথাও এলিজাবেথের সৌন্দর্য, এলিজাবেথের যে রূপ জৌলস, সেটা ডার্সিকে নাড়া দিয়েছিল। ফলে তাদের বিভিন্ন সোশ্যাল ইভেন্টের পর আস্তে আস্তে দেখা হতে থাকলো এবং ডার্সি এলিজাবেথের প্রতি আস্তে আস্তে ইনক্লাইন্ড হতে, ঝুঁকতে লাগলো। অ্যাপ্রিসিয়েটিং হার উইট অ্যান্ড ফ্র্যাঙ্কনেস, এবং এলিজাবেথের সহজ স্বাভাবিক ব্যবহার, তার বুদ্ধিমত্তা, তার কথাতে বুদ্ধির যে ঝিলিক, সেগুলো সবই ডার্সিকে টানতে লাগলো টুয়ার্ডস এলিজাবেথের দিকে। মিস্টার কলিন্স, দ্য হেয়ার টু দ্য লংবর্ন এস্টেট, ভিজিটস দ্য বেনেট ফ্যামিলি উইথ দ্য ইন্টেনশন অফ ফাইন্ডিং এ ওয়াইফ অ্যামাং দ্য 5 গার্লস আন্ডার দ্য অ্যাডভাইস অফ হিজ প্যাট্রনেস লেডি ক্যাথরিন ডিবরো, অলসো রিভিলড to be Mr. Darcy's aunt, he decides to pursue Elizabeth. এদিকে মিস্টার কলিন্স, মানে এই বেনেট ফ্যামিলির দূর সম্পর্কের, এই মেয়েগুলো দূর সম্পর্কের কাকা, মানে মিস্টার বেনেটের, ওদের বাবার দূর সম্পর্কের ভাই, সে এদের ফ্যামিলিতে ঘুরতে এলো। আসল উদ্দেশ্যটা ছিল দূর সম্পর্কের, মানে অনেক লতায় পাতায় এদের 5 বোনের মধ্যে একটা বোনকে বিয়ে করার। ক্যাথরিন ডিবোরো, মানে ডার্সির যে পিসিমা, সে বুদ্ধি দিয়েছিল একে, যেই ওদের 5 বোন আছে ওদের মধ্যে তুমি বিয়ে করে নাও, তোমার তো বয়স বাড়ছে। তো কলিন্স এসেছিল অ্যাকচুয়ালি দূর সম্পর্কের ভাইজিদের, অনেকটা দূর সম্পর্কের ভাইজিদের মধ্যে একজনকে বিয়ে করতে, এবং তার পছন্দ হলো এলিজাবেথকে সে প্রপোজাল দিল। দ্য বেনেট ফ্যামিলি মিটস দ্য চার্মিং আর্মি অফিসার জর্জ উইকহ্যাম, হু টেলস এলিজাবেথ ইন কনফিডেন্স অ্যাবাউট মিস্টার ডার্সিস আনপ্লিজেন্ট ট্রিটমেন্ট অফ হিম ইন দ্য পাস্ট। এবং এদিকে কলিন্সের তো এলিজাবেথকে বিয়ে করার ইচ্ছা, এদিকে বেনেট ফ্যামিলির সঙ্গে পরিচয় হলো উইকহ্যাম বলে একজন আর্মি অফিসারের। উইকহ্যামের নামের মধ্যে উইক আছে এবং ক্যারেক্টারের মধ্যে একটা উইকেডনেস আছে, একটু বদমাইশ আমরা জানতে পারবো পরবর্তীকালে। তারও এলিজাবেথকে পছন্দ হলো এবং সে ডার্সির নামে খুব করে এলিজাবেথের কাছে কান ভাঙালো যে ডার্সি বাজে, ওকে ঠকিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এমনি এলিজাবেথ ডার্সিকে দেখতে পারতো না, তার উপর ডার্সির নামের আরও নিন্দাবন্ধ শুনে এলিজাবেথের মনে হলো সত্যিই তো খুব পচা ছেলে, বাজে ছেলে হবে তাহলে, এরকম। এলিজাবেথ ব্লাইন্ডেড বাই হার প্রেজুডিস টুয়ার্ডস মিস্টার ডার্সি বিলিভস হিম, এবং উইকহ্যামের সব কথাই এলিজাবেথ বিশ্বাস করলো, কারণ সে নিজেই ডার্সিকে আগে থেকে দেখতে পারতো না, সেটা একটা কারণ। এলিজাবেথ dances with Mr. Darcy at a ball where Mrs. Bennet hints loudly that she expects Jane and Bingley to become engaged. তো এলিজাবেথ একটা বল ডান্সের একটা অকেশন ছিল, সেখানে ডার্সিও ছিল, যেহেতু ওরা পূর্ব পরিচিত। ডার্সি এলিজাবেথকে এবার নাচার জন্য অফার করলো, এলিজাবেথ অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। তো সেইখানেই সে জানতে পারলো, তাদের মা বলল যে জেনের সঙ্গে বিংলের নাকি একটা সম্পর্ক তৈরি হয়েছে, তার বড় মেয়ের সঙ্গে বিংলের, গল্পের আর একটা নায়কের। এলিজাবেথ রিজেক্টস মিস্টার কলিন্স ম্যারেজ প্রপোজাল টু হার মাদার্স ফিউরি অ্যান্ড হার ফাদার্স রিলিফ। তো কলিন্স বিয়ের প্রপোজাল দিল এলিজাবেথকে, গল্পের নায়িকাকে, সেই দূর সম্পর্কের কাকা। এলিজাবেথ তাকে না বলে দিল, তার মা খুব রেগে গেল যে বড় লোকের ছেলে কলিন্স, ওকে কেন না করলে। কিন্তু তার বাবা খুশি হলো যে বয়সে এত বড়, ওকে বিয়ে করনি, ঠিক করেছো। তো বাবা আর মায়ের মধ্যে এলিজাবেথদের মিস্টার অ্যান্ড মিসেস বেনেটের কোনো মিল নেই, মা উত্তরে গেলে বাবা দক্ষিণে যান, এরকম একটা সম্পর্ক। যাই হোক, মিস্টার কলিন্স সাবসিকুয়েন্টলি প্রপোজেস টু শার্লট লুকাস। তো মিস্টার কলিন্স সময় নষ্ট করার মানুষ ছিলেন না, তিনি এলিজাবেথ না করতেই এলিজাবেথের বেস্ট ফ্রেন্ড শার্লট লুকাসকে বিয়ের প্রপোজাল দিয়ে দিল। এ ফ্রেন্ড অফ এলিজাবেথ অ্যান্ড ইজ অ্যাকসেপ্টেড। তো সে লুকাস পয়সা ছাড়া কিছু চিনতো না, সে দেখলো বেশ বড় লোক, তো বয়স হয়েছে তো কী হয়েছে, সে সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিল এবং লুকাসের সঙ্গে বিয়ে হয়ে গেল আমাদের কলিন্সের, মানে এলিজাবেথের দূর সম্পর্কে সেই কাকার। তো এলিজাবেথ না করেছে বলে এলিজাবেথের বান্ধবীকে সঙ্গে সঙ্গে প্রপোজাল দিয়ে সে বিয়ে করে নিল, সে সময় নষ্ট করতে এক মুহূর্ত রাজি ছিল না। যাই হোক, having heard Mrs. Bennet's words at the ball and disapproving of the marriage, Mr. Darcy joins Mr. Bingley in a trip to London and with the help of his sisters persuades him not to return to Netherfield. এদিকে মিসেস বেনেটের ওই বল ডান্সে যে কলিন্সকে কেন বিয়ে করছেন এলিজাবেথ, সেই নিয়ে মামের যে কথা কাটাকাটি এলিজাবেথ এবং এলিজাবেথের মায়ের, সেই কথাগুলো শুনে নিয়েছিল ডার্সি। ডার্সির ভালো লাগেনি, ডার্সি কোথাও মনে করে যে এদের ফ্যামিলিটা বড্ড বড় লোকের ছেলে খুঁজে বেড়ায়, একটা সেই ছেলে ধরা একটা গোল্ড ডিগিং ব্যাপার আছে ওর মায়ের মধ্যে। এবং সেই ডার্সি কনভিন্স করে ওর বন্ধু বিংলেকে যে জেনকে বিয়ে করিস না, ওদের ফ্যামিলিটা ভালো না, তোর ফ্যামিলির ধারে কাছে না। তো এই বলে তারা নেদারফিল্ড থেকে চলে যায় লন্ডনে এবং জেনের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় আমাদের
মিস্টার বিংলের, এবং তার পিছনে ডার্সি এবং বিংলের 2 বোন ছিল, তারাও চায়নি যে এদের সঙ্গে ওর ফ্যামিলির কোনো বিয়ে হোক। এই হার্টব্রোকেন জেন ভিজিটস আর আন্ট অ্যান্ড আঙ্কেল গার্ডিনার ইন লন্ডন টু রেজ হার্ট স্পিরিটস। তো জেন পুরো ভেঙে পড়লো, একটা মানে লিটারালি ব্রেকআপ হয়েছে, জেন চলে গেল কাকু কাকিমার বাড়িতে একটু জল হাওয়া চেঞ্জ করতে, একটু স্পিরিটটাকে ভালো করতে। ওয়াইল এলিজাবেথ হ্যাট্রেড ফর মিস্টার ডার্সি গ্রোজ অ্যাজ শি সাসপেক্টস দ্যাট হি ওয়াজ রেসপন্সিবল ফর মিস্টার বিংলেস ডিপার্চার। এবং এলিজাবেথ বুঝতে পারলো কোথাও ডার্সি উস্কেছে বিংলেকে বিয়ে না করার জন্য ওর দিদিকে, এবং এলিজাবেথ ডার্সিকে আরও ঘৃণা করতে শুরু করলো। ইন দ্য স্প্রিং, বসন্ত এসে গেছে। এলিজাবেথ ভিজিটস শার্লট অ্যান্ড মিস্টার কলিন্স ইন কেন্ট। এলিজাবেথ গেল শার্লট এবং মিস্টার কলিন্স ওর বন্ধুর বাড়িতে, মানে বন্ধু এখন কাকিমা হয়ে গেছে, মিস্টার কলিন্স তো দূরসম্পর্কের কাকা যে বিয়ে করতে চেয়েছিল ওকে, তাদের বাড়িতে একবার ঘুরতে গেল কেন্ট প্রদেশে। এলিজাবেথ অ্যান্ড আর হোস্ট আর ইনভাইটেড টু রসিংস পার্ক, লেডি ক্যাথরিনস হোম। তো যা ডার্সির পিসিমা লেডি ক্যাথরিনের যে রসিংস পার্কে বাড়ি, সেখানে তাদেরকে ইনভাইট করা হলো এলিজাবেথদেরকে। লেডি ক্যাথরিনস হোম, মিস্টার ডার্সি অ্যান্ড হিজ কাজিন কলোনিল ফিটজউইলিয়াম আর অলসো ভিজিটিং রসিংস পার্ক। সেখানে ডার্সি এবং তার কাজিন ফিটজউইলিয়ামের সঙ্গে দেখা হলো এলিজাবেথের। ফিটজউইলিয়াম টেলস এলিজাবেথ হাউ মিস্টার ডার্সি রিসেন্টলি সেভড এ ফ্রেন্ড প্রিজামেবলি বিংলে ফ্রম অ্যান আনডিজারেবল ম্যাচ। এবং ফিটজউইলিয়াম মানে ডার্সির খুড়তুতো ভাইয়ের থেকে জানতে পেরে গেল আমাদের এলিজাবেথ যে ওর দিদির সঙ্গে মানে জেনের সঙ্গে বিংলের বিয়েটা ডার্সি আটকে দিয়েছে, ডার্সির কথাতেই বিয়েটা হয়নি, সেটা এলিজাবেথ পুরোপুরি কথা বলে নিশ্চিত হয়ে নিল। এলিজাবেথ রিয়েলাইজেস দ্যাট দ্য প্রিভেন্টেড এনগেজমেন্ট ওয়াজ টু জেন। এবং এলিজাবেথ বুঝতে পারলো জেনের বিয়ের কথা এখানে বলা হচ্ছে, দিদির বিয়ের কথাই বলা হয়েছে। মিস্টার ডার্সি প্রপোজেস টু এলিজাবেথ। এদিকে ডার্সি তো জানে না যে এলিজাবেথ মনে এই পরিমাণ ঘৃণা, রাগ, ক্ষোভ জন্মে আছে ডার্সির সম্পর্কে। এবং ডার্সি গিয়ে এই সময় একটা খুব ভুল সময় এলিজাবেথকে প্রপোজ করে বসলো, ডিক্লেয়ারিং হিজ লাভ ফর হার ডেসপাইট হার লো সোশ্যাল কানেকশনস। যে তার খুবই এলিজাবেথ ওর থেকে সোশ্যাল কানেকশন অনেক ছোট হলেও, নিচে হলেও ও তাকে সত্যি করে ভালোবাসে, এইসব বলে বসলো। ভুল সময় ভুল লোককে বলেছে। শি ইজ শকড। এলিজাবেথ খুব অবাক হলো যে কী করে আমায় প্রপোজ করতে পারে। অ্যাজ শি ওয়াজ আনঅ্যাওয়্যার অফ মিস্টার ডার্সিস ইন্টারেস্ট। সে মিস্টার ডার্সির যে ইন্টারেস্ট, যে আগ্রহ, সেটা নিয়ে সে জানতোই না। এলিজাবেথের মনে হতো ডার্সি ওকে পছন্দ করে না, কিন্তু আসলে যে ভালোবেসে ফেলেছে সেটাও জানতো না। অ্যান্ড রিজেক্ট সেম অ্যাংরিলি। সে এলিজাবেথ ডার্সিকে রেগে মেগে না বলে দিল, সেইং দ্যাট হি ইজ দ্য লাস্ট পার্সন শি উড এভার ম্যারি। বলো তোমাকে কখনোই আমি বিয়ে করবো না। অ্যান্ড দ্যাট শি কুড নেভার লাভ এ ম্যান হু কজড হার সিস্টার সো মাচ আনহ্যাপিনেস। যে তার বোনের যে দিদির এতটা যে দুঃখের কারণ, তোমার জন্য আমার দিদির বিয়ে হয়নি, তোমাকে বিয়ে করার কথা আমি ভাবছিও না। সে ডার্সিকে অপমান করলো। শি ফার্দার অ্যাকিউজেস হিম অফ ট্রিটিং উইকহ্যাম আনজাস্টলি। সঙ্গে বললো উইকহ্যামকেও তুমি ঠকিয়েছো। উইকহ্যাম যা যা বলেছিল সেগুলো বলে দিল। মিস্টার ডার্সি ব্র্যাগস অ্যাবাউট হিজ সাকসেস ইন সেপারেটিং বিংলে অ্যান্ড জেন অ্যান্ড সার্কাস্টিক্যালি ডিসমিসেস দ্য অ্যাকিউজিশন রিগার্ডিং উইকহ্যাম উইদাউট অ্যাড্রেসিং ইট। ডার্সি স্বীকার করলো যে হ্যাঁ, তোমার দিদির বিয়ে আমার বন্ধুর সঙ্গে, বিংলের সঙ্গে আমি হতে দিইনি। তার কারণও সে বলল যে তোমাদের ক্লাসের সঙ্গে বিংলের ক্লাস মেলে না, সেই জন্য আমি না বলেছিলাম, কিন্তু উইকহ্যামের ব্যাপারটা পুরো বাজে কথা, এটা সে স্বীকার করলো। দ্য নেক্সট ডে, পরের দিন, ডার্সি গিভস এলিজাবেথের লেটার। পার্কে এলিজাবেথ যাচ্ছিল, ডার্সি এসে একটা চিঠি দিয়ে গেল explaining that Wickham, the son of his late father Stewart, had refused the living his father had arranged for him and was instead given money for it. তো ডার্সি অ্যাকচুয়ালি মেড দ্য এয়ার ক্লিয়ার অ্যাবাউট উইকহ্যাম অ্যান্ড হিমসেলফ। তো উইকহ্যামের সঙ্গে ওর কি সমস্যা সেটা সে বললো, যে উইকহ্যাম ছিল হচ্ছে ডার্সির মৃত বাবার, ডার্সির বাবা মারা গেছেন, ডার্সির মৃত বাবার কাজের লোকের ছেলে ছিল উইকহ্যাম। তো সেই কাজের লোককে ডার্সির বাবা কথা দিয়েছিল উইকহ্যামকে দেখাশোনা করবে, এবং উইকহ্যাম ডার্সির বাবা মরে যাওয়ার পর ডার্সির থেকে টাকাও নিয়েছিল, সবটা সে লিখেছে। উইকহ্যাম কুইকলি স্কোয়ান্ডার্ড দ্য মানি, সে টাকাটাকে সে উড়িয়ে দেয়। অ্যান্ড ট্রাইড টু ইলোপ উইথ ডার্সিস 15-year-old সিস্টার, এবং ডার্সির বোনকে ভালোবাসার জালে ফাঁসায়, মাত্র 15 বছরের বোনকে তার সঙ্গে পালিয়ে যাবে বলে, মানে তাহলে ডার্সিদের পুরো সম্পত্তির অর্ধেক মালিক হবে, এই তালে সে ডার্সির বোনকে প্রেমের জালে ফাঁসায়। জর্জিনা ফর হার কনসিডারেবল ডাউরি, যে ডাউরি নেবে বলে। মিস্টার ডার্সি অলসো রাইটস দ্যাট হি ইজ সেপারেটেড জেন অ্যান্ড বিংলে বিকজ হি বিলিভড হার ইনডিফারেন্ট টু বিংলে অ্যান্ড বিকজ অফ দ্য ল্যাক অফ প্রপার্টি ডিসপ্লেড বাই হার ফ্যামিলি। সে বলে আর তোমার বোনের সঙ্গে সত্যি আমি বিয়ে দিতে চাইনি আমার বন্ধুর, কারণ প্রথমত হচ্ছে তোমার বোনকে, জেনকে আমার খুব ইনডিফারেন্ট লাগে, মানে হচ্ছে খুবই উদাসীন লেগেছিল আমার বন্ধুর প্রতি, আর একই সঙ্গে তোমাদের ফ্যামিলির যে ব্যবহার, তোমার মায়ের বিশেষ করে আমার ভালো লাগেনি, মানে বিংলেদের
ক্লাসের ওটা নয়, সেটা সে লিখে চিঠিতে। এলিজাবেথ ইজ অ্যাশেমড অফ হার ফ্যামিলিজ বিহেভিয়ার, এলিজাবেথ লজ্জিত হয় ওর মায়ের কথা শুনে, কারণ এলিজাবেথ জানে ডার্সি কোথাও ঠিকই বলছে, যে পয়সার জন্যই বিংলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল ওর মা, সেটা এলিজাবেথ সত্যিটা জানতো। অ্যান্ড আর ওন প্রেজুডিস এগেনস্ট মিস্টার ডার্সি, এবং চিঠিটা পড়ে ডার্সির প্রতি যে অন্ধবিশ্বাস এলিজাবেথের মনে সেটা ভেঙে যায়, বুঝতে পারে যে সত্যি আমি অনেক বেশি জাজ করে ফেলেছি উইকহ্যামের কথা বিশ্বাস করে, হতে পারে ডার্সি সত্যি কথা বলছে। মান্থস ল্যাটার, কয়েক মাস কেটে যায়। এলিজাবেথ অ্যাকম্প্যানিজ দ্য গার্ডিনার অন এ ট্যুর টু ডার্বিশায়ারের কাকিমার বাড়িতে এলিজাবেথ যায়। দে ভিজিট পেম্বারলি নামক এস্টেটে তারা যায়, ডার্সিজ এস্টেট, সেটা ডার্সির জায়গা, ডার্সির মালিক ছিল সেই জায়গাতে। হোয়েন মিস্টার ডার্সি রিটার্নস আনএক্সপেক্টেডলি, সেই সময় ডার্সিও সেখানে আসে হঠাৎ করে। হি ইজ এক্সিডিংলি গ্রেসিয়াস উইথ এলিজাবেথ অ্যান্ড দ্য গার্ডিনার্স, এবং সে গার্ডিনারকে এবং এলিজাবেথকে খুবই ভালো যত্ন করে নিজের এস্টেটের মধ্যে পেয়ে। মানে দেখা যায় যে ডার্সির প্রপোজালে এলিজাবেথ না করে তাকে দূর করে তাড়িয়ে দিল, ডার্সি কিন্তু নিজের এস্টেটে যখন ওদেরকে পায় খুব আদর যত্ন করে, মানে যথেষ্ট পরিমাণে সম্মান দেয়, যেটাতে এলিজাবেথ খুব অবাক হয় যে আমাকে তো তাড়িয়ে দেওয়ার কথা কিন্তু খুব ভালো ব্যবহার করছে। এলিজাবেথ ইজ সারপ্রাইজড বাই ডার্সিস বিহেভিয়ার অ্যান্ড গ্রোজ ফন্ড অফ হিম, এবং এলিজাবেথের ডার্সিকে হালকা হালকা ভালো লাগতে শুরু হয়। ইভেন কামিং টু রিগ্রেট রিজেক্টিং হিজ প্রপোজাল, এবং তার খারাপও লাগে ডার্সির মতো একটা সুপুরুষ, এত অর্থবান, এত ভালো ওয়েল ম্যানার্ড একটা ছেলেকে না করার জন্য প্রপোজালে। শি রিসিভস নিউজ দ্যাট হার সিস্টার লিডিয়া হ্যাজ রান অফ উইথ উইকহ্যাম, শি টেলস মিস্টার ডার্সি দেন ডিপার্টস ইন হেস্ট, এবং সে জানতে পারে এলিজাবেথ ওই সময় চিঠি আসে বাড়ি থেকে মায়ের, যে তার আর এক বোন, 3 নম্বর বোন বা সেজ বোন লিডিয়া, সেই উইকহ্যামের সঙ্গে পালিয়ে গেছে, যে ডার্সির বোনকে নিয়ে পালাতে চেয়েছিল। পরে এলিজাবেথকেও বিয়ের একটা সে ছক করেছিল, তাতে না এগোনোয় সে উইকহ্যাম পালিয়েছে এলিজাবেথেরই বোনকে নিয়ে, লিডিয়াকে নিয়ে। তো এলিজাবেথ ডার্সিকে সবটা বলে বন্ধুর মতো, এবং ডার্সির সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। আফটার অ্যান অ্যাগোনাইজিং ইন্টারিম উইকহ্যাম এগ্রিজ টু ম্যারি লিডিয়া, এবং শেষ অবধি লিডিয়াকে বিয়ে করতে উইকহ্যাম রাজি হয়। প্রথমে পালিয়ে গেছিলো, বিয়ে করতে রাজি ছিল না। লিডিয়া অ্যান্ড উইকহ্যাম ভিজিট দ্য বেনেট ফ্যামিলি অ্যাট লংবর্ন, তাদের বিয়ের পর লংবর্নে ফেরত আসে লিডিয়া এবং উইকহ্যাম। ওয়ার লিডিয়া টেলস এলিজাবেথ দ্যাট মিস্টার ডার্সি ওয়াজ অ্যাট হার ওয়েডিং, লিডিয়া বলে এলিজাবেথকে ডার্সি দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছে। শুনে এলিজাবেথ খুব হতাশ এবং হতচকিত হয় একই সাথে। সেভাবে যে উইকহ্যামের মতো একটা বদমাস ছেলে যাকে নিয়ে ডার্সি নিজে এত নিন্দা করলো, তার সঙ্গে আমার বোনের বিয়েটা দাঁড়িয়ে থেকে দিল, তাহলে ওর কী স্বার্থ? আর দ্বিতীয় তার মনে হলো যে ডার্সি আমায় একবার বললো না তো যে ও দাঁড়িয়ে থেকে আমার বোনের বিয়ে দিয়েছে। দো মিস্টার ডার্সি হ্যাড শোন এভরি ওয়ান ইনভলভ টু সিক্রেসি, মিস্টার ডার্সি প্রত্যেককে লুকিয়ে রাখতে বলেছিল কথাটা, যে ডার্সি লিডিয়ার বিয়েতে ছিল সেটা যেন কাউকে না বলা হয়, এলিজাবেথকে না বলা হয়। মিসেস গার্ডিনার নাও ফিলস অবলাইজ টু ইনফর্ম এলিজাবেথ দ্যাট হি সিকিউরড দ্য ম্যাচ অ্যাট গ্রেট এক্সপেন্স অ্যান্ড ট্রাভেল টু হিমসেলফ। কিন্তু এলিজাবেথ যখন ডার্সির উপর আরও রাগ হচ্ছে, তার মনে হচ্ছে যে খুব বদমাস ছিল তো, আমার বোনের ক্ষতি করলো একটা বাজে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে, আমায় কিছু জানালো না। তখন কাকু পুরো মানে এলিজাবেথের যে গার্ডিনার কাকু, সে সবটা এলিজাবেথকে বললো ডার্সি না থাকলে তোর বোনের বিয়েই হতো না, কারণ লিডিয়ার সঙ্গে উইকহ্যাম পালিয়ে গিয়ে তোকে আর বিয়ে করতে রাজি ছিল না কয়েকদিন কাটাবার পর। তো বদমাস ছেলে উইকহ্যাম। ডার্সি দাঁড়িয়ে থেকে ওর যত ধার দেনা ছিল উইকহ্যামে সব টাকা শোধ করে, বিয়েতে রাজি করায় উইকহ্যামকে, এবং যথেষ্ট পরিমাণে টাকা নিজের পকেট থেকে দিয়ে উইকহ্যাম এবং লিডিয়ার মধ্যে বিয়েটা সুসম্পন্ন করে ডার্সি। তো এলিজাবেথ এবার বুঝতে পারে যে ডার্সি অ্যাকচুয়ালি ওর শত্রু নয়, ডার্সি অ্যাকচুয়ালি ওর পরিবারের অন্তরালে থেকে ভালোই করে চলেছে, সেটা এলিজাবেথের কাছে ক্লিয়ার হয়। মিস্টার বিংলে অ্যান্ড মিস্টার ডার্সি রিটার্ন টু নেদারফিল্ড, মিস্টার বিংলে আর মিস্টার ডার্সি এবার নেদারফিল্ডে ফেরত আসে। জেন অ্যাকসেপ্টস মিস্টার বিংলেস প্রপোজাল, ফিরে এসে বিংলে জেনকে বিয়ের জন্য প্রপোজাল দেয়, মানে ভেঙে যাওয়া বিয়েটা আবার জোড়া লেগে যায়। লেডি ক্যাথরিন হ্যাভিং হার্ড রিউমার্স দ্যাট এলিজাবেথ ইন্টেন্ডেড টু ম্যারি মিস্টার ডার্সি ভিজিটস হার অ্যান্ড ডিমান্ডস শি প্রমিস নেভার টু অ্যাকসেপ্ট মিস্টার ডার্সিস প্রপোজাল। ডার্সির পিসিমা একেবারেই চায় না এলিজাবেথ আর ডার্সির সম্পর্ক হোক, সে এসে ডার্সির হয়ে এলিজাবেথকে, মানে এলিজাবেথ যাতে ডার্সিকে বিয়ে না করে খুব করে শাসিয়ে যায় পিসিমা ডার্সির এলিজাবেথকে। As she and Darcy's late mother had already planned his marriage to her daughter Annie, কারণ পিসিমার এদিকে আবার উদ্দেশ্য হচ্ছে নিজের মেয়ে অ্যানির সঙ্গে ডার্সির বিয়ে দেওয়া, কারণ ডার্সির দূর সম্পর্কের পিসিমা হন, এবং সে বলে যে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো ডার্সির, তুমি একদম আমার মেয়ের আর ডার্সির মাঝখানে আসবে না বলে এলিজাবেথকে শাসিয়ে যায়। এলিজাবেথ রিফিউজেস অ্যান্ড আস্ক দ্য আউটরেজেড ক্যাথরিন টু লিভ, এলিজাবেথ এবার মুখ খোলে, সে বলে যে আমি ডার্সিকেই বিয়ে করবো, আপনি আসতে পারেন বলে পিসিমাকে তাড়িয়ে দেয়, বেশ করে। যাতে ডার্সি হার্টেন্ড বাই হিজ আন্টস ইন্ডিগন্যান্ট রিলেইং অফ এলিজাবেথস রেসপন্স এগেইন প্রপোজেস টু হার অ্যান্ড ইজ অ্যাকসেপ্টেড, এবং ডার্সি অখুশি হয়, ডার্সি রেগে যায়, পিসিমা এরকমভাবে এলিজাবেথকে অপমান করায়, এলিজাবেথের কাছে আসায় এবং তাকে শাসানি দেওয়াতে, থ্রেটেন করাতে, এবং ডার্সি একটা অবনত বদনে নিজের
অপমানিতা এলিজাবেথের সামনে বা এলিজাবেথের জন্য নিজে অপমানিত হয়ে আরেকবার এলিজাবেথকে বিয়ের জন্য প্রপোজাল দেয়, বলে আমি সব ভুলে যেতে রাজি, তুমি কি আমার প্রপোজালটা আরেকবার ভেবে দেখবে। এবং সেটাতে এলিজাবেথ এবার আর আগের ভুলটা করে না, কারণ ততদিনে এলিজাবেথ বুঝে গেছে ডার্সির মতো একটা ছেলে এই পৃথিবীতে ও আর পাবে না। দ্যাট ওয়াজ মেড ক্লিয়ার টু এলিজাবেথ। শি ওয়াজ ভেরি মাচ কনফার্ম দ্যাট শি উড নেভার গেট আ ম্যান লাইক ডার্সি ইন হার লাইফ টাইম। শি ওয়াজ ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইট। তো সে জানতো যে সে আর পাবে না এরকম ছেলে, সে এবার রাজি হয় এবং জেন এবং বিংলের এবং ডার্সি এবং এলিজাবেথের বিয়ে সুসম্পন্ন হয় এবং ওদের বিয়ের মাধ্যমে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলটা শেষ হয়। তাহলে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামকরণটা একটু খেয়াল করবে। প্রাইড বলতে ডার্সির প্রাইড, প্রেজুডিস বলতে অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা ভুল ভ্রান্ত ধারণা এলিজাবেথের ডার্সির প্রতি, আর ডার্সির ক্লাস বেরিয়ার নিয়ে প্রাইড, উগ্র অহংকার, আর এলিজাবেথের ভ্রান্ত ধারণা অ্যাবাউট নায়ক ডার্সি। তো এইটাই হচ্ছে নামকরণের সার্থকতা। এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যখন তারা এই প্রাইডের উপরে উঠতে পারলো ডার্সি এবং নিজের প্রেজুডিস ছেড়ে বেরোতে পারলো এলিজাবেথ বেনেট, তখন গিয়ে তাদের প্রেমটা সুসম্পন্ন হচ্ছে এবং তাদের বিয়েটা পরিণয়ে পরিণত হচ্ছে। এটাই হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবে। যদি এরকম ভিডিও আরও চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। পরের ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। মনে রাখো প্রাইড অ্যান্ড প্রেজুডিস কোনো না কোনো, মানে অলমোস্ট সব ইউনিভার্সিটিরই কোনো না কোনো সেমিস্টারে ডেফিনেটলি আছে, ফলে যদি বুঝে নিতে পারো গল্পটা খুব ভালো হয়। তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।